পায়ের নিচে নেই কোনো রাস্তা, নেই শক্ত মাটি কিংবা নিরাপদ কোনো সেতু। সামনে শুধু সরু একটি তার, আর তার নিচে প্রায় ৩৫০ মিটার গভীর শূন্যতা। এতটাই উঁচু যে নিচের গাড়িগুলোকেও দেখায় খেলনার মতো ছোট। সেই ভয়ঙ্কর উচ্চতাতেই এক পা দুপা করে সামনে এগিয়ে যাচ্ছেন কয়েকজন দুঃসাহসী মানুষ। লক্ষ্য একটাই, বিশ্ব রেকর্ড করা। রাশিয়ার রাজধানী মস্কোয় শুরু হয় ব্যতিক্রমী এই হাইওয়ের প্রতিযোগিতা। এতে অংশ নেন রাশিয়া, জার্মানি, কানাডা ও ফ্রান্সের দক্ষ টাইপ্রোপ ওয়াকাররা। মস্কোর আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্রের দুটি আকাশচুম্বী ভবনের মাঝখানে টানানো হয় ২৪৫ মিটার লম্বা একটি তার। এক পাশে ছিল ওকো স্কাই ক্র্যাপার, অন্য পাশে নেভা টাওয়ার। মাঝখানে বাতাসে দুলতে থাকা সরু তারটি যেন আকাশের বুকে আঁকা একটি চিকন রেখা। সেই রেখার উপর দিয়ে ভারসাম্য রেখে হাঁটতে হয় প্রতিযোগীদের। চারপাশে কাঁচে মোড়ানো সূর্য ভবন, নিচে ব্যস্ত শহরের কোলাহল, ওপরের দিকে বইছে ঠান্ডা বাতাস। প্রতিটি পদক্ষেপের সঙ্গে শরীরও সামান্য দুলছে। হাতে থাকা লম্বা ভারসাম্যের দণ্ডটি কখনো ডানে কখনো বায়ে যাচ্ছে, কিন্তু চোখ স্থির সামনের দিকে। এই উচ্চতায় ভয়কে অস্বীকার করার সুযোগ নেই, বরং ভয়কে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হয়। কারণ সামান্য অসতর্কতা মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে পুরো পরিস্থিতি। তবে প্রতিযোগীদের শরীরে নিরাপত্তার ব্যবস্থা থাকলেও মানসিক চাপ ছিল প্রবল। এত দীর্ঘ পথ সরু তারের ওপর পাড়ি দেওয়া শুধু শরীরের পরীক্ষা নয়, এটি মন, ধৈর্য ও আত্মবিশ্বাসেরও কঠিন পরীক্ষা।